সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে আদ-দাইয়ুস। দাইয়ুস কে? আল্লাযী ইয়াকুররু ফি আহলিল খাবাস, যে তার পরিবারে পর্দা চালু রাখে না, তার উপরে জান্নাত হারাম। যারা মেয়ের বাবা আছেন, অত্যন্ত তীক্ষ্ণ ব্রেন নিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন, মানে রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলেছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে আদ-দাইয়ুস। দাইয়ুস কে? আল্লাযী ইয়াকুররু ফি আহলিল খাবাস, যে তার পরিবারে পর্দা চালু রাখে না, তার উপরে জান্নাত হারাম। ওই যে মেয়েটা 14-15 জনের সামনে আপনি ছেড়ে দিলেন, দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাইয়ের সামনে ছেড়ে দিলেন, আপনি কি আপনার মেয়েটার মাহরাম মেনটেন করলেন? কথা বুঝেন নাই? আপনি কি আপনার মেয়েটার মাহরাম মেনটেন করলেন? আমার কথা আপনি বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বলেন তো নারীর সৌন্দর্য কার জন্য? কার জন্য? ভালো করে বুঝে শুনে বলেন। 50 মার্ক পেয়েছেন, 100 মার্ক পেতে হবে। 50 মার্ক বললাম তো, 100 মার্ক পেতে হবে। একটা শব্দ যুক্ত করলে 100 মার্ক পাবেন। সৌন্দর্যের কথা বলেছি, একটা শব্দ যুক্ত করতে হবে। স্বামী ঠিক আছে, সাথে একটা শব্দ যুক্ত করতে হবে, সেটা হলো শুধুমাত্র স্বামীর জন্য। কথা বুঝেন নাই? শুধুমাত্র স্বামীর জন্য নারীর সৌন্দর্য। কি শব্দ যুক্ত করেছি বলেন তো? শুধুমাত্র যুক্ত করেছি। তার মানে তার মাহরাম 14 জন আছে, এই 14 জনের মধ্যে 13 জন বাদ একজন স্বামী, এই স্বামী হলো তার সৌন্দর্য উপভোগ করতে পারে, আর বাকি 13 জন কি? তার মাহরাম। তার চেহারা দেখতে পারে, হাতের কবজি দেখতে পারে, পায়ের পাতা দেখতে পারে। তারা কি? তারা মাহরাম, তাদের সাথে বিবাহ হারাম। তাহলে যে মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে তাকে কতটুকু দেখা যাবে? একটা মেয়েকে যদি বিবাহের প্রস্তাব দেওয়া হয় তাকে দেখা যায় কতটুকু? দেখা যায় মুখমণ্ডল দেখা যায়। একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় কতটুকু? দেখা যায় হাতের কবজি পর্যন্ত দেখা যায়। একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে দেখা যায় কতটুকু? দেখা যায় পায়ের পাতা দেখা যায়। আবারও বলি, একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় কতটুকু? দেখা যায় মুখমণ্ডল দেখা যায়। একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় কতটুকু? দেখা যায় হাতের কবজি পর্যন্ত দেখা যায়। একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় কতটুকু? দেখা যায় পায়ের পাতা দেখা যায়। তাহলে যে মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না, যে মেয়েটা পর্দা করবে, তার কতটুকু দেখা যাবে? কি উত্তর দেন? কঠিন মনে হচ্ছে? কঠিন মনে হচ্ছে? তাহলে একটা মেয়েকে যার বিবাহের প্রস্তাব দেওয়া হবে না, যে মেয়েটা পর্দা করবে, তার কতটুকু দেখা যাবে? কিছুই দেখা যাবে না। বলতে পারতেছেন না? এটা কিছুই দেখা যাবে না। কেন? নারীর সৌন্দর্য হলো মুখমণ্ডলে। কেন? নারীর সৌন্দর্য হাতের কবজিতে। কেন? নারীর সৌন্দর্য পায়ের পাতায়। আর এই সৌন্দর্য মণ্ডিত জায়গাগুলো কে দেখতে পাবে? শুধুমাত্র যে বিবাহের প্রস্তাব দিবে সে দেখতে পাবে। তাহলে আপনি যে আপনার মেয়েটাকে এই 14-15 জনের সামনে উন্মুক্ত করে দিলেন, ওই ছেলে যেমন আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে, ছেলের চাচাও আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে। ওই ছেলে যেমন আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে, ছেলের দুলাভাইও আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে। ছেলে যেমন আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে, ছেলের দাদাও আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে। কেন? সে তো মাহরাম না। ছেলে যেমন আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে, ছেলের ওই মেম্বার সাহেবও আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে। ছেলে যেমন আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে, ছেলের বাপ পর্যন্ত আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে। তাহলে আপনি আপনার মেয়েটাকে কয়জনের সামনে উন্মুক্ত করে দিলেন? কি কথা নতুন মনে হচ্ছে? আজকে সমাজের বিরুদ্ধে বললাম, কথা বুঝেন নাই? এজন্যই বলেছি বিবাহটাকে মানুষ সামাজিকতা মনে করেছে, এটাকে কেউ ইবাদত মনে করে নাই। পুরা বিবাহটাই জাহেলিয়াত। পুরা বিবাহের মধ্যে আজকে নোংরামি, নষ্টামি, অশ্লীলতা, বেহায়াপনা ভরপুর।